যারা শহরে থাকে তাদের আবার কি কাজ? তাদের কোনো কাজ আছে নাকি? সারাদিন শুধু খাওয়া আর শোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ডেইলি ব্লগে। ক্যাপশন দেখে একটু অবাক হয়েছেন তাই না? আমি কি লিখলাম? বিয়ের পর থেকে প্রতিনিয়ত আমাকে এই কথাগুলোই শুনতে হতো। শ্বশুরবাড়িতে কিছু প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজন যারা মনে করে আমরা যারা শহরে থাকি তাদের কোনো কাজই নেই, আমরা শুধু সারাদিন খাই আর ঘুমাই। আচ্ছা, আমরা যদি কোনো কাজই না করি তাহলে আমাদের কাজগুলো কে করে দেয়? আমাদের কি আলাদিনের জাদুর চেরাগ আছে যে চেরাগ ঘষা দিলেই দূত বের হবে আর আমাদের সব কাজগুলো করে দিবে? যাই হোক, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি কাজে লেগে গিয়েছি। বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পাই সেই সময়টুকুর ভিতরে আমি আমার কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। রাস্তার পাশে বাসা না, তারপরও এত বেশি ধুলাবালি হয় যে প্রতিদিনই মোছামুছি করতেই হয়। আর এই কাজগুলো আমার মনে হয় প্রতিটা গৃহিণী করে থাকে প্রতিদিনই। কাজের খেলা তো সবারই আছে, কিন্তু সব কাজ কি করে? সব কাজ কি তাদেরকে দিয়ে করানো যায়? কাজের খেলাদের নির্দিষ্ট একটা কাজ থাকে আর তারা তাদের কাজ করে চলে যায়, বাকি কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা কারা শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে এই ধরনের কথা শুনেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমেই বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে ফার্নিচারগুলো মোছামুছি করে নিলাম। এরপর আমি কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আমাদের আসলে নিজেদের বলতে কোনো সময় থাকে না, সারাটা দিন সংসারের এই কাজ সেই কাজ করতে করতে যায়। এরপর আমি চলে গিয়েছি রান্নাঘরে, আর রান্নাঘরে যেয়ে আমি জিরা ভিজিয়ে রেখেছিলাম আর এই জিরাগুলো আমি ধুয়ে নিলাম। জিরা আমি সব সময় ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে বয়ম ভরে রাখি, কারণ জিরার মধ্যে প্রচুর বালিমাটি থাকে। তারপর 1 কাপ চা নিয়ে বেলকনিতে আয়েশ করে খেলাম। আমার পরা এই সুন্দর আবায়া এবং হিজাব দুটোই আপনারা পেয়ে যাবেন ইজি ক্লিক পেজে। রেডি হয়ে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে আনার জন্য স্কুলে, আর স্কুল থেকে এসেই খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমি চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর বৃষ্টির দিনে খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয় না এমন কোনো ঘর নেই, আর সাথে যদি থাকে মাংস তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। প্রথমে আমি খিচুড়িটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি এখানে হাতে মাখিয়ে মাংসটাকে রান্না করব, কারণ এটা হচ্ছে লাল মুরগি আর লাল মুরগি একদম অনেক শক্ত থাকে। তাই আমি লাল মুরগি সবসময় হাতে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করে নেই, কারণ এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। খিচুড়ি আর মাংস দুটোই রান্না করা শেষ, এখন গরম গরম খাওয়ার পালা। খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর মাংসের কালারটা দেখেন, মাংসের কালারটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে মাংসটাও অনেক ভালো হয়েছিল। যে কোনো খাবার খাওয়ার আগে একটু সুন্দরভাবে সার্ভ করতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। খিচুড়ি, বিরিয়ানি এগুলোর সাথে সালাদ তো আমার থাকতেই হবে। অফ ক্যামেরায় আমি সালাদটা বানিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।